নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডে জলাবদ্ধতার ও রাস্তাঘাট খাদা খন্দকের কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। অনেক রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের কোথাও কোথাও হাঁটু সমান পানি জমেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এখানে পানিটা আজকে দীর্ঘ সেই 2004 সাল থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘদিন বন্যাতে আমরা শুধু বৃষ্টি পানি হইলেই কিন্তু আমাদের এখানে পানি জলাবদ্ধতা হয়ে যায়। কিন্তু আমাদের পূর্ব পাশে একটা খাল আছে, পশ্চিম পাশে একটা খাল আছে, দক্ষিণ পাশে একটা খাল আছে, কিন্তু তিনটা খাল থাকা সত্ত্বেও কোনো খালের লগে আমাদের এখানে কোনো সংযোগ নাই। এবং পৌরসভার দিক পর্যন্ত অনেক কাউন্সিলর আসছে, মেয়র আসছে, কিন্তু এই উদ্যোগটা কেউ নেয় নাই। সরজমিনে ঘুরে দেখা গেছে সোনাপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণে মোহব্বতপুর সাদামাঠে যাওয়ার সড়ক, কাঞ্চন মেম্বারের পোল থেকে পূর্ব দিকে বেলালের দোকান পর্যন্ত সড়ক, পশু হাসপাতাল থেকে দক্ষিণের সড়ক, কাঞ্চন মেম্বারের পোল থেকে মসজিদের সড়ক ডুবি যায়, ডুবি যায়। আমার কারণ গাড়ি আমরা সাইডা হয় না, অনেক কষ্ট করে মানুষ যাতায়াত করতে পারে না, মেলা সমস্যা আছে। এখন মানুষ আমরা গোস মারিয়ে তো আড়ি চলে যায়। কেউ মনে করেন বাচ্চারা স্কুলে যেতে পারে না, সবসময় এখানে বাচ্চারা কাঁধে করে নিতে হবে, কোলে করে নিতে হবে। পৌরসভাকে মনে করেন যদি আবেদন করে যদি আমাদের রাস্তাটা যদি কিছু কাজকাম করে দেয়, আমাদের একটু উপকার হবে জনগণ। আমাদের বিএনপির নেতা ফিরোজ আলম মতিন ভাই, আহ্বায়ক কমিটির সদস্য, উনার রাস্তা পুরাটা ডুবে গেছে। এবং বিএনপির নেতা তাজু ভাইদের রাস্তা, বিএনপির নেতা কামাল ভাইদের রাস্তা, এটা পুরাটা ডুবে পানি উঠে গেছে। এখন এটা নিষ্কাশন এর জন্য পৌরসভার কাছে আমি আবেদন জানাচ্ছি যেন পানি নিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। গনির মোড় থেকে পশ্চিম দিকে ফয়েজ মেম্বারের বাড়ির সামনে সড়ক, ব্রাদার আদ্রে উচ্চ বিদ্যালয় স্কুলে যাওয়ার সড়ক, নুরিয়া স্কুল সামনে সড়ক, দেলোয়ার কমিশনার বাড়ির সামনের সড়ক। আমরা নোয়াখালী পৌরসভা প্রায় বিগত 30 বছর হয়ে গেছে আমাদের পশ্চিম বদরপুর এলাকাটা, কিন্তু রবিন হোসেন কচি ভাই এই রাস্তাটা করে দেওয়ার পরে আর অনেক মেয়র আসতে, অনেক মেয়র চলে গেছে, আমাদের কোনো উন্নয়ন হয় না। নোয়াখালী পৌরসভাতে আমরা 9 নম্বর ওয়ার্ড অবহেলিত একটা ওয়ার্ড হিসেবে আমরা গণ্য হিসেবে করি। এবং এই ব্রাদার স্কুলটা ঐতিহ্যবাহী একটা স্কুল, এখানে প্রায় 3000 ছাত্রছাত্রী স্কুলে লেখাপড়া করে। এই দুইটা রাস্তা, এই একটা রাস্তা আর মসজিদের সামনে দিয়ে একটা রাস্তা, এই দুইটা রাস্তা আমার মনে হয় যে 25 থেকে 30 বছরের মধ্যে কোনোরকম উন্নয়নের কোনো কিছু দেখা যায় না। এবং এখানে প্রচুর পরিমাণে পানি জমা থাকে। পানি জমা থাকার কারণে যে স্কুলের ছাত্রছাত্রী এবং মসজিদের মুসল্লি আসতে অনেক কষ্ট হয়। আমরা অনেক হতভাগা এই নোয়াখালী পৌরসভার 9 নং ওয়ার্ডের অধিবাসী। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। গফুরের দোকানের সামনের সড়ক, সাদামাঠ থেকে দক্ষিণ দিকে মোহব্বতপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, এসবগুলো হাঁটু সমান পানি বাড়িঘরে পানিতে তলিয়ে গেছে এবং রাস্তাগুলো খাদা খন্দকের কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আমি প্রতিদিনই এখান দিয়ে প্রাইভেটে যাই, তারপর কলেজে যাই। এখান দিয়ে যাইতে অনেক সমস্যা হয়। এখান দিয়ে প্রথম দিয়ে আসতে এখান দিয়ে বড় একটা গর্ত আছে, ওইখান দিয়ে আসতে, আবার এখান দিয়ে যাইতে এখান দিয়ে একটা গর্ত আছে। মানে এই দুই দিয়ে যাইতে বেশি সমস্যা, রিক্সাও যায় না এখান দিয়ে, তারপরে হেঁটে হেঁটে যাইতে হয় প্রতিদিন। একটা অবস্থা। হ্যাঁ, সবার কাছে আমাদের একটাই দাবি যে এই রাস্তাটা যেন মেরামত করা হয়। এবং মোহব্বতপুর বাড়ির হুজুরের মসজিদের সামনের সড়কে ড্রেনেজ পরিষ্কার করার জন্য এলাকাবাসীকে নিয়ে উদ্যোগ নিয়েছেন জুলফিকার আলী ভুট্টো, এস আলম তাজু, মোহাম্মদ আবু তাহের। পৌরসভার 9 নং ওয়ার্ডের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়ির উঠোন, টিউবওয়েল, রান্নাঘরে পানি ঢুকে গেছে। এর কারণে আমাদের 5 ভাইয়ের ঘরে পানি, এবং আমরা আমাদের বাচ্চা কাচ্চা বাইরে পারতেছে না, স্কুলে যাইতেছে না, যেতে পারতেছে না এখন। এবং আমি নোয়াখালী পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি, মহাদের কাছে আবেদন করছি যেন এই পানির ড্রেনগুলো নিষ্কাশন করে দেয় এবং বানগুলো কাটে যায়। এই জন্য যারা অবৈধভাবে দখল করে রেখেছে ওগুলো যদি ভাঙচুর করে দেয়। বেশ কয়েকটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের কালভার্ট ও ড্রেনেজ দখল করে বসতবাড়ি নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। ফলে এ গ্রামে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। মূলত পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন বাড়িঘর করার সময় পৌরসভার নিয়ম না মেনে ওরা বিল্ডিং করেছে এবং কালভার্টগুলার গোড়া বন্ধ করে দিছে।
এমনকি পৌরসভার যে রাস্তাগুলো আছে এগুলা বিভিন্ন রাস্তা ভাঙা আছে। যেমন সোনাপুর বাস স্ট্যান্ড থেকে ভিতর দিয়ে দক্ষিণ দিকে যে রাস্তাটি আসছে এই রাস্তাটি বেসকার দোকান পর্যন্ত গেছে, মাঝখানে সাদা মাঠ। এই রাস্তাটি পুরোটা ভাঙা এবং কাঞ্চন মেম্বারের পোল থেকে বেলালের মোড় পর্যন্ত এই রাস্তাটিও পুরো ভাঙা এবং পানির নিচে, যার কারণে স্কুলের বাচ্চারা লেখাপড়া করতে সমস্যা হচ্ছে, স্কুলে যাইতে সমস্যা হচ্ছে, মাদ্রাসায় যাইতে পারতেছে না। কাঞ্চন মেম্বারের পোল থেকে পশ্চিম দিকে ব্রাদার আন্দ্রা হাই স্কুলের দিকে যে রাস্তাটি গেছে পুরো রাস্তাটা ভাঙা এবং পানির নিচে। আমাদের গণির মোড় থেকে কালীতারা পর্যন্ত রাস্তা ভাঙা, গণির মোড় থেকে ব্রাদার আন্দ্রা হাই স্কুলের রাস্তাটা ভাঙা। এই রাস্তাগুলো যদি সংস্কার করা হয়, এই রাস্তাগুলো যদি নতুন করে নির্মাণ করা হয় এবং এই স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারবে। মূলত ব্রাদার আন্দ্রা হাই স্কুলের শত শত ছাত্রছাত্রীরা আছে বদরিপুর হয়ে ব্রাদার আন্দ্রা হাই স্কুলে গণির মোড় পর্যন্ত এগুলো পুরো রাস্তাগুলো ভাঙা। স্কুলের রাস্তাগুলো যদি ভাঙা হয়, পানি জমে গেছে, এগুলোতে স্কুল ছাত্রছাত্রীরা যাইতে পারতেছে না, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেছে না। তো পৌরসভার কাছে আকুল আবেদন আমার, যেন এই রাস্তাগুলো এসে দেখে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, রাস্তাগুলো রিপেয়ার করে, রাস্তাগুলো নতুন করে নির্মাণ করে। তাহলে আমার মনে হয় স্কুলগুলো খুলবে, ছাত্রছাত্রীরাও স্কুলে আসবে। এখন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেছে না, হাঁটু পর্যন্ত পানি। এই পানি নিষ্কাশনের জন্য যদি যথাযথ ব্যবস্থা নেয় পৌরসভা, আমার মনে হয় পানিগুলো নেমে যাবে, ছাত্রছাত্রীরা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে। এখন কোনো ছাত্রছাত্রী স্কুলে যাইতে পারতেছে না, মাদ্রাসায় যেতে পারতেছে না। এতে জমানো পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা ও মাছির জন্ম হয়ে পরিবেশ চরম আকারে দূষিত হচ্ছে। দ্রুত কালভার্ট ও ড্রেনেজ দখল করা স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জলাবদ্ধতাটা সৃষ্টি হয়েছে, এখানে যারা অবকাঠামো নির্মাণ করছে তারা এই পৌরসভার যে নিয়ম অনুযায়ী তারা করে নাই। আমরা দেখতেছি এখানে যারা এই ঘরগুলা তৈরি করছে, ঘরগুলা তারা ওই যে গড় আছে অথবা গড়ের ভিতরে তারা অবকাঠামো নির্মাণ করছে, ঘর করছে, তারপরে অনেকে সেফটি ট্যাঙ্কি ঘরের ভিতরে করছে। এখন এই কারণে পানিগুলা আপ ডাউন করতে পারতেছে না, পানি পথে পথে আটকে যাইতেছে এবং বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা এগুলো আমরা এলাকার যারা স্বেচ্ছাসেবী লোকজন আছি তাদেরকে দিয়ে অনেকটা পরিষ্কার করাইছি। তো পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই যে আমাদের যে রাস্তাগুলা নষ্ট হয়ে গেছে পানির কারণে, আপনারা অতি সত্বর রাস্তাগুলো মেরামত করবেন। কারণ আমাদের এই অত্র এলাকায় একটা স্কুল আছে, কয়েকটা মাদ্রাসা আছে, মসজিদ আছে। ওইখানে মসজিদে নামাজি লোকজন যাইতে অনেক কষ্ট হয়, মাদ্রাসা এবং স্কুলে ছোট ছোট বাচ্চারা যাইতে অনেক কষ্ট হয়। আপনারা একটু এটার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন, আপনাদের প্রতি আশা রাখি। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।